হ্যালো গাইস, গুড নুন গুড আফটারনুন না, গুড নুন। একদমই দুপুরবেলা। এখন বাজে হচ্ছে দুপুর 1টা কি 1:30 হবে, 1:18 বাজে, 1:30 বাজতে যায়। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি, ফোন করা ঠিক হয়নি। হ্যাঁ, দাদা এসছিল। আচ্ছা, ও পূজা দিদির দাদা। তো আমি এখন গেছিলাম বাড়িতে, মানে ওখান থেকে বাপের বাড়ি থেকে হয়ে, এই যে তিতলিও আমার সাথে রয়েছে। আমি গেছিলাম বাড়িতে, কারণ রিক ছিল বাড়িতে, মার কাছে ছিল। এখন এসে রিককে রেডি করে তাকে নিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা মহোৎসব খেতে। গাইস, বুঝতে পারছো কতটা মহোৎসবে কতটা ভিড় হয় জানো, কিন্তু একটু আনন্দও লাগে মাঝের মধ্যে এরকম খেতে। যাই হোক, এই যে এখন রিককে নিয়ে নিয়েছি। রিকের হাতে জলের বোতল, যদিও তার জলের বোতল লাগে না, তবু একটা নিয়ে নিলাম। বাচ্চা তো বলা যায় না, জিদ করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে গাইস, আমার জন্য মহোৎসবে চেয়ার টেবিল করা হয়েছে একদম। যাই হোক, সেরকম জন্য না, কিন্তু শুধুই পিসের জন্য, আমার জন্য, অনলি আমার জন্য। দেখতে পাবে, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো। কারণ মহোৎসব মানে অনেক লোক হয়, সেটা তোমরা ভালোভাবে জানো। আর মহোৎসব তো সবসময় নিচেই খাওয়া হয়, তাই না? তো আজকে চেয়ার টেবিলে আমি খাবো, শুধুমাত্র আমি। এরা বসবে নিচে, আমি খাবো চেয়ার টেবিলে, জানো বাবা? মুখ্যমন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ভাবো মুখ্যমন্ত্রী আমি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। জানি না কতটা শেয়ার করতে পারবো, অনেক ভিড় হবে। হ্যাঁ, টাটা করো। চিফ মিনিস্টার হইতে মা। ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি, আর বসেও গেছি মহোৎসব খেতে। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ঠেলামেলিতে ঢুকে পড়েছে, আর রিক বসে পড়েছে। আর এই যে দেখো, আমিও বসে গেছি, কিন্তু আমার জন্য না গাইস, এটা একটাই মজা করছিলাম। সবার জন্যই চেয়ার টেবিল হয়েছে। তার কারণ হচ্ছে বৃষ্টিতে পুরো নিচে কাদা কাদা হয়ে গেছিলো, যার জন্য আমাদের জন্য চেয়ার টেবিল করা হয়েছে। গাইস দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, হাতে আইসক্রিম, সবার হাতে আইসক্রিম। পাপা, তুমি কার জন্য নিয়েছো আইসক্রিম? একটা তোমার, আর একটা কার? তার ঠাম্মির জন্য একটা আইসক্রিম। তার ঠাম্মি তো খেতে আসেনি, ওর ঠাম্মির জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছে এখন। গাইস, একটা যেটা হয়ে, হ্যাঁ হ্যাঁ চলো, যেটা হয়েছে মেন সমস্যা সেটা আছে এই যে গাইস, আমার জুতো ছিঁড়ে গেল। দেখো, এত ভালো জুতো, ভাবছিলাম চপ্পলটা পরে আসবো, কিন্তু সব তিতলির দুটো হাতে, তোমার দুটো হাতে দুটো। জল, বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম যে জল ছিটকাবে, তার জন্য চপ্পলটা পরে এলাম না। ব্যাস, কাজ হয়ে গেল। বাড়িতে যাচ্ছি, একটু রেস্ট করে তারপরে বাড়িতে যাব। তো বাবা, এখানে ঘুমু করবে তো? আচ্ছা। রিক তো গিয়েই বলছে কি আমি খাবো না, বলছে আমি খাবো না। আবার তাকে ফোন দিলাম, ছুটকি দেখালাম, তারপরে অল্প করে খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। এত মহোৎসবে কত তাড়াহুড়ো করে খেতে হয় সেটা তোমরাই জানো, যাদের বাড়ির দিকে মহোৎসব হয় তারা অবশ্যই জানো। গাইস, এখন রাত্রেবেলা, ওই বিকালবেলা খাওয়া দাওয়ার পরে বাড়ি গেলাম। বাড়িতে ঘুমিয়েছিল, আর আমি একটু ওর বাড়ি কাকিমা, মানে আমার পাশের কাকির বাড়িতে গেছিলাম, ওখানে একটু বসে কথা বলছিলাম। তারপরে এসে মায়ের সাথে কথা বলতে বলতে সময় কেটে গেছে। আর বিকালবেলা আমি তো ঘুমাই না এমনিতে। তারপরে রিক উঠে তার ঠাম্মির সাথে খেলা করে, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে এসছে। রিক না ওখানে গেলে একদমই ঝামেলা নেই, যেটা দেখলাম। আমরা যখন এখান থেকে যাই তখন দেখছি কোনো ঝামেলা নেই। ওখানে গিয়ে ফুল কাটছে, একটা ছুরি আছে প্লাস্টিকের, ওই খেলনা মাটিগুলো হয়, ওখান থেকে একটা ছুরি নিচে সবসময় ফুল পাতা কাটে। ঠিক আছে, ওখান থেকে কোনো ঝামেলা নেই, যে ডাকছে আসবে না। কিন্তু ওখানে বদমাইশি নেই, ঝামেলা নেই, কিছু নেই। আর এখানে এসে গেলে যা জ্বালাতন করে কি বলবো। তো সেটাই বলছিলাম এতক্ষণ ধরে, সেটাই আলোচনা হচ্ছিল যে না, রিককে এবার নিয়ে আমি তার ঠাম্মির কাছে রেখে দিয়ে আসবো, এটাই বলা বলি হচ্ছিল। আর যাই হোক, মহোৎসব খেতে গেছিলাম, দেখতেই পেলে যে কতটা ভিড় হয়েছিল আর কতটা গরম হয়েছিল। রিক আমার কোলে ছিল, মানে তার উপর আমার জুতো ছিঁড়ে গেছে, মানে এরকম, মানে কি বলবো তোমাদেরকে। মানে আমি এমনিতে সত্যি কথা বলতে মহোৎসবে ভিড় হয় বলে আমি কিন্তু মহোৎসব খেতে যাই না। মানে মা আগে যেতেন, এখন চান না, যেহেতু আগে গেলে মা গিয়ে মানে আমাদের জন্য নিয়ে আসতেন, প্রসাদ নিয়ে আসতেন, যে একটু মানে ঠাকুরের প্রসাদ তো খেতে হয়। আচ্ছা ঠিক আছে, মা নিয়ে আসতেন, খেতাম। হ্যাঁ পাপা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, তারপরে কথা বলছি আমি। দেখো গাইস, এই দেখো রিক এই যে রুটি বেলে দিয়ে এসছে। এই যে আমি এখানে নিয়ে এসেছি রুটি করতে, ও এই রুটিটা বেলে নিয়ে এসছে, বলছে যে
আমাকে বলছে যে এবার করো, নাও রুটি করো। ঠিক আছে, আমি ভেজে দেবো। হ্যাঁ, তোমার জন্য ভেজে দেবো। হ্যাঁ, যাও ওগুলো সব গুছিয়ে দাও, দিয়ে তুমি তোমার কাজ করো এবারে। হ্যাঁ, মশা খাচ্ছে। আচ্ছা, মারো মশাকে, মারো। যেটা বলছিলাম ওরকমই মা করতেন, তো আমরা আর যেতাম না, মানে আমি তো যেতামই না মৎস্য খেতে, ভিড় হতো বলে। তোমাদের দাদাভাইও কিন্তু এটা বিশাল করে যে এমনি তো আমাদের কপালে জোটে না, যেহেতু আমরা বাইরে থাকি, ওখানে তো ওসব নেই, তো এখানে এসব আছে, তো যার জন্য আমাদের কপালে কখনোই জোটে না এগুলো। তবুও মাঝের মধ্যে যে মা নিয়ে আসতেন, আমরা খেতাম। তো যাই হোক, এত ভিড় হয়, ভিড়ের জন্য যেতাম না, কিন্তু এটা যেহেতু পুরো বাড়ির পাশে হয় তার জন্য আমরা যাই। আচ্ছা, তারপরে এখন কি হয়েছে, পাশে বলে আমরা যাই, তো এইটাতেই যাই, এই মৎস্যটাই যাই। এখানে এপাশে হয়, ও মানে আমাদের পেছনে গ্রামে হয়, যাই না, শুধু এই মৎস্যটাতে যাই। আগের বারই এত ভিড় ছিল না গাইস, কি বলবো, আগের দিকে রেখে দিয়ে গেছিলাম আগের বছর, এখানে ছিলাম যেহেতু। কিন্তু এই বছর কি বলবো গাইস, এবছর এতটা ভিড় হয়েছে, রিক পুরো মানে পুরো চেপে যাচ্ছে। আর তার উপরে আমার জুতো ছিঁড়ে গেছে, তার উপরে মানে খাওয়া তো দূরের কথা, গরমে যেভাবে ঘামছি আর খাওয়া। রিক তো গিয়ে বললো খাবে না, তারপরে আবার ফোন দিলাম, ফোন দিয়ে তাকে একটু খাওয়ালাম। কি হলো রে? ম্যাডাম হয়ে গেছে এখন, ম্যাথামেটিক্সের ম্যাডাম। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে এই যে এখানে রুটি করলাম, এখানে বসেছে যেটা, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে রুটি হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি পাপা, যাচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে রিক চলে গেছে পেছনে। ওই এটাতে একটু জল শুকেছে না, দেখ তো, দেব, চলে আয়। তো যে জন্য মৎস্য খেতে গেছিলাম তার কারণটা হচ্ছে, তোমাদের দাদাভাই বলল রিক যেহেতু প্রথমবার যাবে মৎস্য খেতে, তো রিক আনন্দ পাবে, তার জন্য বলল যে তুই নিয়ে যা তাকে। তো তার জন্যই গেছিলাম, মানে রিককে খুশি করানোর জন্যই মৎস্য খেতে যাওয়া। কিন্তু রিক তো মানে ওর এমনিতেও ঘুম চলে এসেছিলো, ও গিয়ে বসে পড়েছে। তারপরে বলছে কি আমি খাবো না, যে চেয়ারে বসে পড়েছে, তারপরে বলছে কি আমি খাবো না। তো আমি যত করে খাওয়াতে চাইলাম, ও খাবে না, না বললো। তারপরে ওকে ফোন দিলাম, ফোনটা দিলাম, ফোন দেওয়ার পরে ও একটু খেলো। যাই হোক, তো দেখো এই যে এখন আমি কি করছি, এখন হচ্ছে আলু কাবলি বানাচ্ছি, বলতে পারো এক ধরনের আলু কাবলি। তো এটা দিয়ে কেউ মুড়ি দিয়েও খাবে, কেউ আর আমরা এমনি খাবো, যার যেটা ইচ্ছা সে সেভাবেই খাবে। এতে কি কি আছে দেখো, ছোলা সিদ্ধও রয়েছে, ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ, কাবিল ছোলা সিদ্ধ, 3 রকমের সিদ্ধ আছে। আর কাঁচা ছোলা, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, আর দিলাম লবণ। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে চানাচুর। তারপরে লঙ্কা আছে, লঙ্কা দিয়েছি, লঙ্কা না দিলে একদমই ভালো লাগে না, তার জন্য লঙ্কা দিয়েছি। আর যেটা দিচ্ছি মেন সেটা হচ্ছে লেবু, লেবু না দিলে একদমই টেস্ট হয় না। দেখি এতে আর যদি লাগে তাহলে আরেকটু দেব। তো এটাকে এখন মিক্সড করে এটাই খাওয়া দাওয়া হবে। আর রিকের জন্য করেছি রুটি, বাবার জন্যও করেছি রুটি, এটা আমরাই খাবো। সো গাইস, আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। এটা ছোলা, এটা আলু কাবলি, এটা কাঁচের গ্লাসে ছোলা ভিজিয়েছিলাম। এটা কোনো জুস বা শরবত নয়, বুঝেছো? এই গ্লাসে যেহেতু জুস বা শরবত খাওয়া হয়, রিক ভাবছে এটা কি, এটাই ভাবছো তাই তো? এটা কিছুই না, এতে আমি ছোলা ভিজিয়েছিলাম।